হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কে ড্রিম। আমি আছি আপনাদের সাথে অমিত। অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে একটা ট্রাভেল ভিডিও করতে যাচ্ছি। তো আজকের বন্ধের দিন। তো আমি যাচ্ছি একটা আইল্যান্ডে। আইল্যান্ডের নাম হচ্ছে থকচক আইল্যান্ড। তো সেখানে এটা হচ্ছে ইনজনের পার্শ্ববর্তী একটা আইল্যান্ড, একটা লার্জেস্ট আইল্যান্ড। তো আমি আজকে সেখানে এক্সপ্লোর করতে যাচ্ছি। আইল্যান্ডটা বেসিক্যালি অরিজিনাল নাম হচ্ছে খুনমুল সম। কোরিয়ান ভাষায় সমকে আইল্যান্ড বা দ্বীপ বলে। তো আজকে আমি সেখানে গিয়ে সেখানকার সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি সেই দ্বীপে, আর দ্বীপে যেতে আমাদের জাহাজে করে যেতে হবে। তো আমি এখন প্যাসেঞ্জার টার্মিনালতে যাব, সেখান থেকে জাহাজ ছাড়বে। তো এর আগে আমি টিকিট বুকিং করে রেখেছিলাম। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ইনচন ফেরি টার্মিনাল চলে আসছি ট্যাক্সি করে। তো এখন এখান থেকে আমাদের সেই জাহাজে উঠবো এবং কাঙ্ক্ষিত জায়গায় যাব থকচকতোয়ে। এবং সেখানে গিয়ে অনেক কিছু দেখার আছে। আর মূল বিষয়টা হচ্ছে এখানে এই জাহাজের ট্রিপটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। মোটামুটি 1-2 ঘন্টার উপরে একটা জার্নি হবে আশা রাখছি। এখন আমি শিওর না। তো আমি অপেক্ষা করছি আরও কিছু বন্ধুবান্ধব আসবে সাথে। তো চলুন যাওয়া যাক। প্রচুর মানুষ আজকে ঘুরতে যাচ্ছে। খুবই ব্যাড লাক। আমার জাহাজটা ছাড়ার কথা ছিল সকাল 8:30টায়, বাট অলরেডি লেট। এখানে কারণ বলতেছে আগে দেখি, মানে কুয়াশার কারণে জাহাজ ছাড়তে লেট করবে, যদিও বাইরে খুব রোদ, কিন্তু এখানে বলতেছে ওয়েদারের কারণে লেট হচ্ছে। অলরেডি 17 মিনিট ক্রস করে গেছে। আদৌ জানি না কখন ছাড়বে, জিজ্ঞেস করা হয়েছিল। তো দেখি, অপেক্ষা করতে থাকি কয়টার দিকে ছাড়ে। শেষে দীর্ঘ অপেক্ষা অবসান হলো। 1 ঘন্টা লেট করে তারপর রওনা দিচ্ছে। এই সেই টার্মিনাল, এই 3 নম্বর গেট দিয়ে এখন ঢুকবো আমরা। ওই যে অপেক্ষা করতেছে, যা ফেরির মতোই দেখতে, যদিও আমি জাহাজ বলতেছিলাম। হচ্ছে প্রবেশপথ সে ফেরি বা জাহাজের। টিকিট চেক হইলো, এখন ভিতরে ঢুকলাম। চলে আমার হঠাৎ দেশের কথা খুব মনে পড়তেছে। কারণ আমার গ্রামের বাড়িতে যেতেও এরকম লঞ্চ বা ফেরিতে করে যেতে হতো। তো আজকে অনেকদিন পর কোরিয়াতে এই ফেরিতে ওঠার পর সে আমার দেশের কথা মনে পড়তেছে, সেরকম একটা ফিলিংস লাগতেছে। অবশেষে পৌঁছে গেলাম। প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেগেছে পৌঁছাতে, টার্মিনাল থেকে এই টার্মিনাল অব্দি। আর এমনিতে 1 ঘন্টা তো লেট ছিলই। এখন অলমোস্ট 11:12 বাজে।
আমি এখন বিচে অসাধারণ ভিউ। এখন ভাটার টাইম। এই যে জল শুকিয়ে মানে পিছনে চলে গেছে, জল আস্তে আস্তে পিছে চলে যাচ্ছে। সমুদ্রের পাশেই নির্জন পাহাড়, অসাধারণ ভিউ। অনেক শামুক ঝিনুক দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে। দেখতে খুব অদ্ভুত মনে হলো। অসাধারণ। এই জায়গাটা খালি পায়ে হেঁটে আসছি, খুবই রিস্কি, পা কেটে যাওয়ার চান্স অনেক বেশি। তারপর আসলাম এত সুন্দর ভিউটা দেখার জন্য। দেখি সামনে আর কত যেতে পারি। অনেক কষ্টে ভাই এদিকে আসলাম, অনেক কষ্টে এদিকে আসলাম খালি পায়ে। অসাধারণ। আইল্যান্ডের অপরূপ দৃশ্য, অসাধারণ দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। খালি পায়ে এইসব জায়গা অনেক রিস্কে, অনেক উঁচা। রিস্ক নিয়ে এই পয়েন্টগুলোতে উঠে ছবি তোলা, ভিডিও করা করে যাচ্ছে। ভাই কই উঠছি, মাথা মুথা শেষ আমার জীবনে। নামুন কেমনে এই উঁচা পাহাড়টা থেকে? খালি পায়ে উঠলাম, খালি পায়ে নাম, আমার জীবন শেষ। আমার জীবনে এত হাই রিস্ক আমি কখনোই নিইনি। কাম ছুটে গেছে। একদম নির্জন। মোটামুটি ভালোই ঘুরলাম আইল্যান্ডে এসে। সমুদ্রে ঝাপাঝাপিও করলাম, তা উঁচু টিলাতেও উঠলাম। এখন ব্যাক করতেছি, কারণ অলমোস্ট 2:30টা বাজে। তো কিছু খাওয়া দাওয়া করবো। এখন আমি ফেরি টার্মিনালের দিকে যাচ্ছি, সামনে বাস আসবে, বাসের জন্য অপেক্ষা করতে হবে। তো বেশি সময় অপেক্ষা করা যাবে না, 3:30টায় আবার লঞ্চ ফেরি ছাড়বে। তো আশা করি, চেষ্টা করছি অ্যাডভেঞ্চার করার, এক্সপ্লোর করার। মোটামুটি পরিবেশ খুব ভালো এখানে, নিরিবিলি, অনেক লোকজন তেমন নেই এখানে। যে কেউ ফ্যামিলি পিকনিক বা একা একা, দুজন বেসিক্যালি একা আসলে মজা লাগবে না, 1-2জন আসলে সাথে ভালো হয়। ঠিক আছে, তো এখন ফেরিঘাটের দিকে যাওয়া যাক। চলে এলাম ফেরিঘাটে, এখন ফেরিতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস, আমার ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আজকের ট্যুরটা খুবই ভালো হয়ে গেল। আশা করি আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, নতুন কোনো ফুড ব্লগ অথবা ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে। সো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, এখান থেকে বিদায় নিচ্ছি।